আপাতত আমরা আপনাদেরকে চাই সবাই যে যার জায়গা থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির বিরুদ্ধে বক্তব্য আসুক, বয়ান আসুক, প্রত্যেকটা মিম্বর থেকে আওয়াজ আসুক, প্রত্যেকটা মহল্লা থেকে মানববন্ধন হোক, প্রত্যেকটা এলাকায় এলাকায় মিছিল হোক, যাতে করে মিডিয়ার মধ্যে এটা হাইলাইটেড হয় যে হ্যাঁ, বাংলাদেশে একটা বিষয়ে কেউ কখনো ছাড় দিবে না, সেটা হলো আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া। এই বিষয়ে আমরা কখনো ছাড় দেব না। দেখেন, আমাদের ইলম, আমাদের রমাদান, আমাদের তিলাওয়াত, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের তারাবি, আমাদের সাদাকা, যাকাত, এগুলো কি মূল্য রাখবে যদি এই দেশের মাটিতে রাসূলকে গালি দেওয়া হয়? আমাদের বেঁচে থাকাই বা কি মূল্য রাখবে যদি আমাদের জীবদ্দশায় আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়? তখন আমার এই পরহেজগারিতার কি দাম থাকবে? আমার এই নামাজেরই বা কি দাম থাকবে? আমার সওম আমাকে কি শিক্ষা দিল? রোজা তো ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, আর ওই দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তন হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে। সাহাবায়ে কেরাম রোজা রেখে যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ। সাহাবায়ে কেরাম রোজা রেখে সমরত অবস্থায় কি করেছে? বদর যুদ্ধ করেছে। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ করা হয়েছে। ওই দ্বিতীয় হিজরিতেই রমজানের সওম ফরজ করা হয়েছে। 17ই রমজান হচ্ছে বদর দিবস। কত রমজান? তো রমজানে যদি আমরা রাসূলের শানে কটূক্তির প্রতিবাদই করতে না পারি, যুদ্ধ তো বহু দূরের কথা। বদর তো আর আমাদের মতো এই দুর্বল ইমানদারদের তাকদীরে নসিব হবে না, তাই না? আমরা তো কতটুকু মুমিন আছি সেটাই আল্লাহ ভালো জানে। আমরা কি মুরতাদ হয়ে গেছি কিনা, মুনাফিক হয়ে গেছি কিনা, তারই তো ঠিক নাই। যে সিস্টেম চলতেছে, নিজের অজান্তেই আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি, আমরা টের পাচ্ছি না। যে সিস্টেম চলতেছে, নিজের অজান্তেই আমাদের ছেলেমেয়েরা মুরতাদ হয়ে যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, টেরই পাচ্ছে না। তাহলে আমরা কতটুকু মুমিন মুসলিম আছি এটা তো আল্লাহই ভালো জানেন। যুদ্ধ বহু দূরের কথা, অন্তত প্রতিবাদটুকু তো আমাদের করা উচিত, ঠিক কিনা? অতএব প্রত্যেকটা এলাকা থেকে, মহল্লা থেকে, মসজিদ থেকে আগামীকাল জুমায় সবার একটা পদক্ষেপ কর্মসূচি থাকা উচিত। যারা ওলামায়ে কেরাম আছে, আমাদের মিম্বর যাদের দখলে আছে, প্রত্যেকটা মিম্বরকে মিডিয়া বানিয়ে ফেলতে হবে। প্রত্যেকটা মিম্বরকেই স্বতন্ত্র একটা মিডিয়া বানিয়ে ফেলতে হবে এবং সেখান থেকে আওয়াজ তুলতে হবে যে বাংলার জমিনে কোনো শাতেমে রসুলের এবং আল্লাহ দ্রোহীর, আল্লাহকে গালি দিবে এমন কোনো ব্যক্তির কোনো স্থান নাই। এবং সরকারি পৃষ্ঠপোষকতায় যদি তাদেরকে সরকারের বড় বড় পদে বসানো হয়, অনতি বিলম্বে তাদেরকে সেখান থেকে বরখাস্ত করতে হবে। এরপরেও যদি তারা এই সিলসিলা অব্যাহত রাখে, তাহলে বাংলার মানুষ কিন্তু চুপ করে বসে থাকবে না। আর তখন যদি বলতে আসেন যে আমরা মব প্রেসি করছি, হ্যাঁ, মব মারাতে আসেন, তখন কিন্তু আমরাও অন্যভাবে জবাব দিব ইনশাআল্লাহ। এই ইস্যুতে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব যদি ঈমানের দাবি থাকে আমাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের সবাইকে দাঁড়িয়ে যাওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আরেকটা বড় কথা আছে, সেটা হচ্ছে একজন ব্যক্তি ইহুদি হোক, ইহুদি ধর্মের, আমাদের কোনো আপত্তি আছে? একজন ব্যক্তি খ্রিস্টান হয়েছে, আমার কোনো আপত্তি আছে? একজন ব্যক্তি হিন্দু, ধরেন ধর্মাবলম্বী, আমার কোনো আপত্তি আছে? আমি কি এদেরকে জোর করে ইসলাম কবুল করাতে পারবো? পারবো না। সে স্বেচ্ছায় কবুল করলে করবে, না করলে নাই। আমি দাওয়াত দিতে পারি, প্রয়োজনে বাহাস হতে পারে, মুনাজারা হতে পারে, আমি তাকে জোর করতে পারি না। একজন ব্যক্তি নাস্তিক হয়েছে, আমি কি তাকে বাধা দিব? বাধা দেওয়ার কিছু নাই। নাস্তিক হলে আমার নাস্তিক হওয়াটা সমস্যা না, সমস্যা হচ্ছে আপনি নাস্তিকতার নাম নিয়ে কেন ইসলাম ফোবিয়া ছড়াবেন? আপনি নাস্তিকতার নাম দিয়ে কেন ইসলামকে আক্রমণ করবেন? কোন নাস্তিককে কি আপনি দেখেছেন হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে, হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করতে, হিন্দু ধর্মের অবতারদেরকে নিয়ে গালিগালাজ করতে, ইহুদি ধর্মের নবীদেরকে নিয়ে, মানে আমাদেরও তো তারা নবী, মানে তারা বলে ইহুদি ধর্মের নবী, তাদের নবীদেরকে নিয়ে তারা কি কোনো কটূক্তি করেছে? তারা কি ঈসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করেছে? খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জিউসরা, ইহুদিরা, এদের যে মৌলিক বিশ্বাস, এই বিশ্বাসগুলোকে নিয়ে কি কোনো নাস্তিককে দেখেছেন প্রতিবাদ করতে বা কটূক্তি করতে বা ব্লগে লেখালেখি করতে? তাহলে তারা নাস্তিকতার নাম দিয়ে কেন ইসলামকে আক্রমণ করে, এটা আমাদের প্রশ্ন। তারা নাস্তিকতার লেভেল লাগিয়ে ইসলামকে কেন আক্রমণ করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সে নাস্তিক থাকুক, জাহান্নামে যাক, আমার কিছু আসে যায় না। সে নাস্তিক থাকুক, জাহান্নামে যাক, আমার কিছু আসে যায় না। কিন্তু সে নাস্তিকতার লেভেল দিয়ে ইসলামকে কেন আক্রমণ করবে? তাও আবার 90% মুসলিমের দেশে। এটা আমরা বেঁচে থাকতে এটাকে হতে পারে? আমাদের সরকার এখানে কি করছেন আমরা জানতে চাই, আমাদের প্রশাসন কি করছেন জানতে চাই। এবং এই ইস্যুটাকে গুটি কয়েক মানুষের উপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা জাতীয় ইস্যু। এই ইস্যুটা সরকারেরও ইস্যু, প্রশাসনেরও ইস্যু, পুলিশ, বিজিবি, র্যাব সবারই ইস্যু। এই ইস্যুটা 16 কোটি মুসলমানের ইস্যু। এটাকে শুধু আমাদের কিছু মানুষের উপর চাপিয়ে দিয়ে বিচ্ছিন্ন কিছু মানুষ আপনারা আন্দোলন করছেন,
মিটিং করছেন, মিছিল করছেন, এইভাবে মিডিয়া হাইলাইট করা হচ্ছে। এটা আরেকটা নেহায়াত অন্যায় হচ্ছে। এটা শুধু আমাদের গুটি কয়েক মানুষের ইস্যু নয়, 16 কোটি মুসলমানের ইস্যু। আরো একটা মানে এই কথাগুলো বলছি আক্ষেপ থেকে, আরো একটা আক্ষেপ আছে আমাদের। খেয়াল করে দেখবেন, এই ইস্যুগুলো নিয়ে যখন আমরা কথা বলি, লিখি, বিবৃতি দেই বা মিছিল হোক, বড় সমাবেশ হোক, এগুলোকে মেইন স্ট্রিম মিডিয়া এগুলো প্রচার করে না। কোন মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এটা নিয়ে কোনো নিউজ করে নাই। আমাদের ইসলামিক মিডিয়াগুলো নিউজ করেছে, ইসলামিক মিডিয়াগুলো নিউজ করছে, লেখালেখি হচ্ছে, পত্রিকা আসছে, কিন্তু কোনো মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু নিউজ করছে না। আমরা জানতে চাই ওরা কেন করছে না। একজন অভিনেতা অভিনেত্রী কোথাও গিয়ে রাত কাটালে সেটা নিউজ তারা করে, কেউ কোথায় গিয়ে মদ খেলে সেই নিউজ তারা করে। সামান্য একটা ক্রিকেট খেলা, ব্যাট বলের খেলা 24টা চ্যানেল নিউজ করে ফেলে। সাতেমে রাসূলের ইস্যুতে কোনো চ্যানেল মুখ খুলে না। তাহলে এরা যে মুনাফিক, এর চিন্তা কি অসুবিধা আছে? এরা যেদিকে হাওয়া ওইদিকে পাল নিয়ে যায়। গত সরকারের সময় ওই সুরে কথা বলেছিল, এখন আবার এই সরকারের সুরে কথা বলছে, কিন্তু সব সময় তাদের একটা মৌলিক বিষয় সেম আছে, তারা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলোকে নিয়ে তারা কোনো কথা বলে না। যারা কথা বলে এটাকে তারা প্রচার করতে চায় না, আর প্রচার করলেও দেখা যায় এমন ভাবে প্রচার করে যেটা বিকৃত মেসেজ মানুষ পায়, যে এই মানুষগুলো মনে উগ্রবাদী, এই মানুষগুলো মনে হয় জঙ্গি, এরা মনে হয় ইত্যাদি ইত্যাদি, এইরকম মেসেজ তারা বিশ্বকে দেওয়ার চেষ্টা করে। এরাও মুনাফিকদের খাতায় নাম দেখিয়েছে। তাদের প্রতি আমাদের অনেক বেশি আক্ষেপ আছে। আপনারাও তো মুসলমান, আপনারাও তো মুসলিম, পুলিশ প্রশাসনে যারা আছে তারাও তো কালিমা পড়েছেন, আর্মিরাও কালিমা পড়েছেন, বিজিবি কালিমা পড়েছেন, র‍্যাব কালিমা পড়েছেন, প্রশাসনে যারা আছেন এর বাইরে এমপি মন্ত্রী সবাই কালিমা পড়ছেন, উপদেষ্টারা কালিমা পড়েছেন। 16 কোটি মুসলমান কালিমা পড়া মুসলিম। তাহলে ইস্যুটা কি আমাদের একা? যেই মারা যাক না কেন, যেই মারা যাক তার কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে মুসলিমদের মধ্যে। তাহলে ইস্যু কি আমার একা? কালকে আমাদের মাঠে তো আমরা সবাই তার সুপারিশের জন্য অপেক্ষা করব, হা হুতাশ করব, ছোটাছুটি করব। তাহলে ইস্যু কি মুসলিমদের একা? তাহলে এই যে একটা বৈষম্য চলছে, এটাকে দূর করার জন্য যতদিন পর্যন্ত সাতেমে রাসূলদের বিচার হবে না, ব্লাসফেমি আইন বাংলাদেশে কার্যকর করা হবে না, ততদিন পর্যন্ত এই ইস্যুটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না। এই আলোচনাগুলো আসতে হবে। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে থাকি, আমাদেরকে অবশ্যই রাসূলের শানে দাঁড়িয়ে যেতে হবে। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কোন রকমের মানে ভাঙচুর, লুটপাট, উগ্রতা এসব প্রদর্শন করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা বার্তা দিতে। সেই বার্তাটা কি? যে বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ মুসলিম, তাদের আবেগ অনুভূতিতে আঘাত দানকারী কোন মূলনীতি বাংলাদেশে টিকবে না, এবং আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তিকারীদের বিচার না করা পর্যন্ত তাওহীদি জনতা ঠান্ডা হবে না। এবং রাষ্ট্রীয়ভাবে সংবিধান সংস্কার করে প্রয়োজনে ব্লাসফেমি আইনকে বাস্তবায়ন করতে হবে, যাতে আগামী দিনেও কেউ আল্লাহকে গালি দেওয়ার সাহস না করে, আগামী দিনেও কেউ রাসূলকে গালি দেওয়ার কোনো সাহস না করে। এটা আমাদের বাস্তবায়ন করতেই হবে। 2013 সালে আন্দোলন শুরু হয়েছিল, এখনো কিন্তু সেটার কোনো রকম বাস্তব প্রতিফলন আমরা দেখি নাই। এখন পর্যন্ত সংবিধান সংস্কার করে কিন্তু এই আইনগুলোকে কার্যকর করা হয় নাই, বরং যারা এই আন্দোলনগুলো করেছিলেন তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, বহু ভাইকে শহীদ করা হয়েছে, ওই শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। কিন্তু আল্লাহর কাছে দেখেন শাপলা কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আবারও সেখানে মানুষ যাচ্ছে, রাসূলের শানে দাঁড়িয়ে যাচ্ছে, ওইখান থেকে মানুষ দাঁড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। খেয়াল করে দেখেন বিষয়টা। একটা বিষয় হচ্ছে, এই 10 বছর পর্যন্ত এই আইনটাকে কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন করা হয় নাই। যারা সেখানে শরীক হয়েছিলেন তাদের বিরুদ্ধে মামলা, মোকদ্দমা, হুমকি ধামকি দেওয়া হয়েছে। এখন তো ফ্যাসিস্টরা চলে গেছে, নতুন কিছু মানুষ এসেছেন, তারাও কি সেই পথেই হাঁটবেন যেই পথে বিগত সরকার হেঁটেছে? এটাই কি আমাদের চাওয়া? এটা কি আমরা প্রত্যাশা করি? আমরা তাদেরকে তো ভালো মনে করছি এখন পর্যন্ত। আমরা মনে করছি তারা, আপনারা অন্তত ওই জালেমদের চেয়ে অনেক ভালো। আমরা তো এই সুধারণা নিয়েই কথাগুলো বলছি, যে বিগত জালেমের সময় আমরা এই আমাদের দাবিগুলো আদায় হয় নাই, বা আমরা সেই দাবিগুলো পূরণ করতে পারি নাই, বা আমাদের পক্ষে রায় আসে নাই। আমরা আপনাদেরকে ভালো মনে করি, আবারও দাবি উত্থাপন করছি। এবার যদি আপনারাও তাদের মতো ওই একই পথে হাঁটেন, তাহলে তো আমাদেরকে বলতে হবে যে আপনারা নতুন বোতলে পুরাতন মদ খাওয়াচ্ছেন আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখেন প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম